টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে আজকের দিনটা এই এখন থেকে শুরু করলাম ভিডিওটা আজকে। তো এই যে এখন বাজে 2:10। তো এখন আমি যাচ্ছি আমার জন্য একটা রান্না করতে। হ্যাঁ, আমার রান্না করাই আছে, কিন্তু আমি একটা আমি নিজেও রান্না করি মাঝে মাঝে। তো এতটাই গরম যেতে পারছিলাম না, আর জোরও কিন্তু আমার কাছে আমার ঘরেই আছে, তাই জন্য আমাকে কিন্তু এই যে কন্টিনিউয়াস এখানে এসি চলছে, তাই ওকে রাখতেই হবে। তো যাই হোক, আমি রান্না করে তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখা করছি। তো চলো কি রান্না হচ্ছে সেটাও জানাবো। আর আজকে আসছে আমার মা। তো মা আসার পরে আমি মায়ের সঙ্গে এক জায়গায় যাব, কোথায় যাব কি করব আর পুরো ভিডিওটাই কিন্তু থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো, নাহলে বুঝতে পারবে না। তো যাই হোক, রান্নার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলতে আমি চলে এলাম রান্নাঘরে, এই যে রান্না হচ্ছে। তো যাই হোক, রান্নাটা করে তোমাদের সঙ্গে আসছি আমি। কোথায় যাবি? আমি বলছি কোথায় যাবি? আমরা এখন খাবো না। কোথায় যাবি? কোথায়? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? ধরো কোথায়? ওই ঘরে। তো যখন ঢুকাচ্ছে তখন বেরিয়ে যাচ্ছিস কেন? যা। দেখুন, এখানে এসি চলছে বলে ও এখানেই থাকবে। এই যে শুয়ে পড়লো, এই যে শুয়ে পড়লো। এবারও লেগ লাগানো। তোর সঙ্গে সবাই থাকতে পারবে না সব সময়। রান্না করবো তো, রান্না করতে হবে তো আমাকে। এসির মধ্যে হ্যাঁ 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 করছিস। চুপ করে ডাউন। স্লিপ স্লিপ। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। একদম কথা শুনিস না তুই। এই যে রান্না বসে গেছে, মোটামুটি আর 10 মিনিটে হয়ে যাবে। সেই গরমে আর থাকা যাচ্ছে না, তো এবার চলে যাই ঘরে। প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যে জোরও কিন্তু প্রচণ্ড মাথা গরম করে দিচ্ছে। তো এই যে গরম মানে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ 2:30 বাজতে যায়। আর এই যে কী বলবো, বারবার দরজা খুলে দিচ্ছে, বারবার দরজা, মানে শান্তি নেই, কিছু করারও নেই। ও মানে গরমে থাকতে পারে না ঠিকই, কিন্তু এই যে বারবার এসির দরজাটা খুলে দেয়, এটাই খুব খারাপ। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই যে জোরও কিন্তু আমার সঙ্গে সঙ্গে রান্না করে ও বেরিয়ে পড়েছিল, কারণ ওর একটা মানে ব্যাপার আছে যে ও একা ঘরে থাকবে না। যতই এসি চলুক যাই হোক, ওর সঙ্গে কাউকে থাকতে হবে। তো কেউ না কেউ মানে আমাদের বাড়ির লোকের মধ্যে কাউকে না কাউকে থাকতে হবে, নাহলে ও অনেক কিছু ভেবে নেয়, ঘর ফাঁকা, আমাকে একা রেখে কোথাও চলে গেছে। তো যাই হোক, ওর এইসব প্রবলেমগুলো আছে। তো যাই হোক, আমি আর রান্না করে পারছিলাম না, তো আমি এবার এসে একটু বসলাম, যাতে মানে বাইরে থাকাই যাচ্ছে না, কিছুতেই থাকা যাচ্ছে না। যাই হোক, ও তো মানে এসি চললেই ও এরকম ধ্যাপাস করে শুয়ে পড়ে। তো যেহেতু ও শুয়ে পড়ে, আমাদের সবসময় শোয়াটা সম্ভব না। তো যাই হোক, আমিও কিন্তু এখন চলে এসেছি ঘরে। আর হ্যাঁ, তোমাদেরকেও আমি বলতে চাই যে প্রচণ্ড গরম পড়েছে, তো তোমরা একটু বেশি বেশি করে জল খেও। মানে একদম থাকা যাচ্ছে না। আর বাড়ির লোকদেরকে একটুখানি রেস্ট দিও, মাদেরকে একটুখানি রেস্ট দিও। আর যাই হোক, আমার জানি না ভিডিও কতজনের কাছে পৌঁছাচ্ছে, আমি এটাই বলতে চাইবো যে দিনের বেলা যাতে তারা না বেরায়। জানি সবারই কাজ আছে, কিন্তু দিনের বেলা না বেরানোটাই ভালো, কারণ প্রচণ্ড গরম, মানে মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন যে সবাই যেন ঘরেই থাকে, আর যা কাজ থাকে যেটা যেন সন্ধ্যেবেলায় করে নেয়। তো যাই হোক, আমার রান্নাটা 5 মিনিটেই হয়ে যাবে। তো আমি কিন্তু খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার আসছি ফিরে। তো যাই হোক, কোথায় যাচ্ছি, আজকে কী কী হচ্ছে, কী কী হবে, তো সেগুলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেহেতু বাইরে বেরাবো, তো আগের থেকেই রেডি হয়ে নিয়েছি। তো মা এখনও আসেনি। আসলে আমি একটু বেলা করে আসতে বলেছিলাম, কারণ বেলা করে আসলে কী হবে, একটু রোদটা পড়ে যাবে। তো এর জন্য আমি একটুখানি বেলা করে মাকে আসতে বলেছি। তো ওই জন্য মা আসবে, আর মায়ের একটু শরীরটা ঠিক নেই, তো আমরা বারণ করি কোথাও বেরাতে। তো যাই হোক, আজকে খুব দরকারের জন্য মাকে আনা হচ্ছে। তো মা জাস্ট 1 ঘন্টার জন্য আসবে, আর এখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে, তো সেটাতে আবার উঠিয়ে দেবো, মা চলে যাবে। তো যাই হোক, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি যেহেতু বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এর জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার পেজে। তো চলো, বাই। যাই হোক, মা কিন্তু চলে এসছে, আর আমিও বেরিয়ে পড়লাম। তো চলো, বাই, দেখা হচ্ছে। এখান দিয়ে যেতে গেলে
এই হলো মেশিন, এই হলো মা মেশিন নিয়ে বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমি বাড়িতে এসেছি আর বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে লোক আসছে, তো এই রান্নাবাড়ি নিয়ে খুব ব্যস্ত। তো জানি না আজকে একটা নতুন রেসিপি আবার তৈরি করতে চলেছি। হ্যাঁ অবশ্যই ফোনে দেখে, তো জানি না এখন আমি কতটা করতে পারবো, তো দেখা যাক। কিন্তু দেখে বুঝতেই পারছো প্রচুর ঘেমে গেছি। বাট যাই হোক, যখন মাঠে নেমেছি তো পুরোপুরি করতেই হবে। তো যাই হোক, করে নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো, কারণ প্রথমবার করছি তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তো দুটো আইটেম আছে, একটা আইটেম হয়ে গেছে আর একটা আইটেম হচ্ছে, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যদি করে সাকসেস হতে পারি। তো চলো যাই হোক, তো এখন আমি আসছি, আমি রান্না করে কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি। সবাই বাটারফ্লাইটা করে দাও। আরে আমি এখন জানি না যে কেমন বেসছে ব্যাপারটা, আমি এই প্রথম। যাই হোক, এখনো রান্না চলছে, যুদ্ধ এখন আমি দেখি যুদ্ধ কতটা কি করতে পারি। তারপরে আমি আবার তোমাদের সঙ্গে আসবো দেখা করতে, আমি কিরকম করছি। আমাকে দেখা যাচ্ছে তো, কারণ ক্যামেরাটা আশাদি ধরেছে, কেমন কি ধরেছে আমি জানি না, সব ঠিকঠাক আছে, সব উঠে যাচ্ছে। হ্যাঁ আশাদি কি করছে জানি না, আমি দেখার পর বুঝতে পারবো। তো যাই হোক, আমি এখন রান্না করছি, তো এটা করছি চিজ বল। তো আমি দেখছি তারপরে কতটা চিজ পটেটো বল, তো কতটা কি হতে পারে। আর বিশ্বাস করো এত গরম, মানে জানি না কি হবে। আসছি আমি এটা রেডি করার পর। তো যাই হোক, আমি হয়ে গেছে মোটামুটি রান্না, তো মানে বলতে পারছি না এত গরম। তো রান্না মোটামুটি হয়ে এসছে, যাদের আসার কথা তারাও চলেই আসবে। তো যাই হোক, আসলে তাদের সঙ্গে একটুখানি তোমাদের পরিচয় করাবো। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তো যাই হোক, আমি পরে আসছি। ভালো হয়েছে, জোরো তুই খেয়েছিস? তোরও ভালো লেগেছে? বাহ বাহ বাহ। আর খাবে জোরো? কি আর খাবে? জোরো কি একটু খাবে? হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, একটু দাও। ব্যাস, আর খাবে না জোরো। তো এটা হচ্ছে পটেটো চিজ বল। তো এটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো তাই তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড গরমও ছিল আজকে, তো আমি তাড়াহুড়োয় আমি এটা শেয়ার করতে পারিনি। আমি নেক্সট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেহাল, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো যাই হোক, এই সবাই চলে আসবে একটু পরেই, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা করাবো সবার। আর আমিও অনেক মানে বিয়ের পরই প্রথম দেখা করবো। যাই হোক, এই যে হাল আমার এখন। তো যাই হোক, চলো সব ঠিকঠাক মিটে গেলেই হলো। আজকের সবাইকে দেওয়া রেসিপি এই যে, এবার কিন্তু আমি যাচ্ছি সবার সঙ্গে, এই যে সবাইকে দেব। তো যাই হোক, সবাই চলে এসছে, আমিও আছি প্রচণ্ড ক্লান্ত। তো যাই হোক, তো সবাই চলে গেলে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলবো, আর চেষ্টা করবো তোমাদেরকে যেন দেখাতে পারি যে কারা কারা এসছে। বলো। শোনো মা, কেমন হয়েছে চাউমিনটা? ভালো হয়েছে? ভালো হয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। তুমি ভালো করে বলো। মেশো ভাবছে তিনজন এমন ভাবে বললো, আমার বলাটা না হলো। ভালো হয়েছে। এই যে এইটা হচ্ছে আমার, এই যে মামি শাশুড়ি, এটা হচ্ছে সেই মামা যার বাড়িতে গেছিলাম। এটা আর একটা মামা, মামা না এটা মেশো হবে, কারণ এই যে এই মামির বড় দিদি, একই দেখতে। এটা আমার শাশুড়ি, সবাই চেনে। আজকে ভাগ্যিস। তো যাই হোক, সবাই চলে গেছে, এবার একটু রেস্ট করার পালা। প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, বাট যাই হোক, অনেকদিন পরে আসলো সবাই, খুবই ভালো লাগলো। তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ জোরও খুব চিল্লামিল্লি করছিল, তাই জন্য মানে এতটাই আমি গল্পে মগ্ন হয়ে গেছিলাম যে সেরকম কোনো কিছু আমি করতে পারিনি। তো তো মাসির সঙ্গে কথা বলছিলাম, তো তাদের সঙ্গে দেখা হলো 2 বছর পর। ঠিক আমার বিয়ের আগে এসেছিলো, আর এই এলো। তো
যাই হোক, আমাদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর আমাদের খুব ভালোও লাগলো। তো এবার আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করে নেব, চেঞ্জ করে তোমাদের সঙ্গে দেখা হবে। কারণ জোরও প্রচণ্ড, মানে 1.5-2 ঘন্টা ধরে জোরও আটকা ছিল। তো এরকম আটকে কেউ রাখে না, তো যাই হোক ওরা ভয় পায় বলে আটকে রাখা হয়েছে। তো এই যে চেঞ্জ করে নিই। তো এখানে কিন্তু এই যে ঝড় চালু, তো অতি কষ্টের পর এই দিনটা এলো, মানে সত্যি ভাবতে পারছি না বাবারই। তো প্রচণ্ড জোরে ঝড় আসছে, মানে আমি জানি না আমি ভিজে যাচ্ছি, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে পুরোটা দেখাচ্ছি। তো প্রচণ্ড 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 খুশি আমরা যে আজকে বৃষ্টি হলো। এই বৃষ্টিটার জন্য প্রচণ্ড অপেক্ষা করেছি, প্রচুর 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 গরম পড়েছিল, মানে জাস্ট জানি না, খুব ঠান্ডা জল, মানে জানি না শিলা তো পড়ছে না, জলটা প্রচণ্ড ঠান্ডা। তো এই যে দেখতে পারবে জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, দেখি কতক্ষণ হয়, মিনিমাম 2-3 ঘন্টা হলে কিন্তু মানে ঠান্ডা করে দিতে পারে। তো ঠাকুরকে ডাকো যাতে 2-3 ঘন্টা পরে টানা হয়, তাহলেই কিন্তু ভালো লাগবে। আর না হলে আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটা কিন্তু কীরকম হয়ে আছে, আর দূরের পাতাগুলো কিন্তু নড়ছে, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে। যে ওয়াও ওয়াও, সবাই খুশি আমার মতন, আমার যা মনে হচ্ছে সবাই খুশি। আর আমার অপোজিটের ছাদটা দিয়ে তো প্রচণ্ড জোরে জোরে ওয়া আওয়াজ হচ্ছে। জানি না তোমাদের কাদের কাদের বাড়ি, মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তো কাদের কাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কারা আমার ভিডিও দেখছো তো প্লিজ জানিও যদি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। তো আমাদের এখানে তো অতি 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 কষ্টে আজকে হলো, জানি না কোন দিকে সূর্য উঠেছিল। এই যে আমি এবার ভিজে যাচ্ছি, আমি যাচ্ছি বাড়ি। তো ফ্রেশ হয়ে উঠেই দেখি এরকম মানে আচমকা ঝড় চালু হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছিল। তো খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পর এরকম একটা ওয়েদার খুবই 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 ভালো লেগেছে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই ভিডিও। আর তোমরা কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে, তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কিন্তু এই বৃষ্টিটা হয়েছে বলে কিন্তু মানুষ অনেক একটু শান্তিতে বুঝতে পারবে। তো যাই হোক, এনজয় করো বৃষ্টিটা, ওয়েদারটা এনজয় করো, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো। তো এটাই বলতে চাই। তো চলো সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই। গুড নাইট, বাই বাই।